পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এই একটা সূত্রের উপরেই সব কিছু। অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে বেস ভ্যালু। তার মানে আমাকে যদি বলে যে পার ইউনিট কাকে বলে, দেখেন আমরা এটাতে এই সূত্র থেকে আমরা সংজ্ঞা দেব, ঠিক আছে? সূত্র থেকে সংজ্ঞা দেবো। তাহলে পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তখন আমরা বলতে পারি ইট ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল ভ্যালু টু দ্য বেস ভ্যালু ইজ নোন অ্যাজ পার ইউনিট ভ্যালু, বা পার ইউনিট কোয়ান্টিটি বা রাশি। পার ইউনিট রাশি ইকুয়াল টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে এটা একটা অনুপাত, ঠিক আছে? এর কোনো একক নাই, ঠিক আছে? এর কোনো একক নাই। এটাকে আমরা পার ইউনিটকে আমরা প্রকাশ করি পি ইউ দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? পি ইউ দ্বারা। এখন এনে যে কোয়ান্টিটিগুলো আছে, সাপোজ যদি মনে করেন ইম্পিডেন্সের পার ইউনিট ভ্যালু হয়, তাহলে ইম্পিডেন্সের ওহমিক ভ্যালু ডিভাইডেড বাই বেসের ওহমিক ভ্যালু, মানে দুইটার মানে একটা কথা মতো রাখতে হবে, এটার যে একক থাকবে ওটারও একক থাকবে, সেম একক থাকবে, ঠিক আছে? এখন যদি এটা অ্যাকচুয়াল কারেন্ট, তাহলে নিচেরটা কি আসবে? বেস কারেন্ট। অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইডেড বাই কি হবে? বেস কারেন্ট। সবগুলোর একক কি হবে? একই সেম একক, কারণ যেটা কোনো একক নাই, তাহলে এককগুলো কি হইতে হবে? উপরেরটা এবং নিচেরটা সেম থাকতে হবে। ঠিক সিমিলারলি অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই বেস ভোল্টেজ। এখানে একটা কথা হচ্ছে, এই যে এখানে তিনটা কোয়ান্টিটি, দুইটা কোয়ান্টিটি, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে কি বেস। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা একটা কমপ্লেক্স রাশি। কি রাশি? কমপ্লেক্স রাশি, ঠিক আছে? এটা সবসময় কি আসবে? কমপ্লেক্স, ঠিক আছে? এটার মধ্যে অ্যাঙ্গেল থাকবে অথবা কি থাকবে, মানে রেক্টেঙ্গুলার ফরম্যাটে থাকবে এরকম, হ্যাঁ? আর এই যে বেস যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে ম্যাগনিটিউড, মানে সবসময় এটা কি থাকে? মডুলাস মান, যেটা ম্যাগনিটিউড থাকে, ম্যাগনিটিউড মানে এটার মধ্যে কোনো সময় অ্যাঙ্গেল থাকে না, ম্যাগনিটিউড, ঠিক আছে? অথবা এটাকে আমরা বলতে পারি পরম মান বা মডুলাস, ঠিক আছে? মডুলাস বলতে পারি, অথবা কি বলতে পারি? পরম মান বলতে পারি। কোথায় বুঝতে পারছেন? তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা একটা কমপ্লেক্স রাশি, আর ম্যাগনিটিউড বেস ভ্যালুটা হচ্ছে অনলি ফর একটা ম্যাগনিটিউড। ঠিক এটা যদি হয় তাহলে ওভারঅল পার ইউনিট যেটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে কি? একটা কমপ্লেক্স রাশি। না, পার ইউনিট যেটা সেটা কি? একটা কমপ্লেক্স, ঠিক আছে? বা এটা একটা ফেজর, মানে এটা কমপ্লেক্স বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি? ফেজর বলতে পারি। তাহলে টোটাল পার ইউনিট যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা হচ্ছে ফেজরে থাকবে। কিসে থাকবে? ফেজর বা কমপ্লেক্স। আমরা এটা কিছু করছি, হ্যাঁ? ফেজর বা ফেজর তিন প্রকার, যে কোনো একটা সিস্টেমে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে টুকটাক পার ইউনিটের একটা মানে কনসেপ্ট, হ্যাঁ? টুকটাক পার। ঠিক এখন যদি আপনি চিন্তা করেন যে আমরা যদি ভোল্টেজ বের করি, ভোল্টেজ, তাহলে পার ইউনিট ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই কি? ভোল্টেজ বেস। কি বলেন? ঠিক সিমিলারলি পার ইউনিট কারেন্ট ইকুয়াল টু কি লিখতে পারবো বলেন? অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইডেড বাই কারেন্টের বেস। ঠিক সিমিলারলি পার ইউনিট ইম্পিডেন্স, তাহলে পার ইউনিট ইম্পিডেন্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি? ইম্পিডেন্সের ওহমিক ভ্যালু, হ্যাঁ? অ্যাকচুয়াল ভ্যালু মানে কি? ওহমিক ভ্যালু ডিভাইডেড বাই কি? বেস ভ্যালু, ঠিক আছে? তাহলে ভোল্টেজ, তাহলে ঠিক সিমিলারলি যদি পার ইউনিট পাওয়ার বের করতে চান তাহলে কি লিখতে পারবেন বলেন? অ্যাকচুয়াল পাওয়ার ডিভাইডেড বাই কি? এস বেস। বুঝতে পারছেন? তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখন যে পার ইউনিট যে ইম্পিডেন্স, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই কি? জেড বেস। আমরা এইভাবে লিখলাম। তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলেন তো? আর প্লাস জে অফ কত? এক্স, যেহেতু এটা একটা ফেজর, ঠিক আছে? এটা একটা ফেজর। তাহলে জেড বেস কি? অনলি ফর মডুলাস। কি বলেন? অনলি ফর মডুলাস না? এটার মধ্যে কি ফেজর টেজর কিছু থাকবে না, ঠিক আছে? তার মানে আমরা এটাকে কি লিখতে পারি? আর ভাগ কত? জেড বেস প্লাস জে অফ এক্স ভাগ কত লেখা যাবে? জেড বেস। তার মানে এইটা অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, তাহলে এটা হয়ে যাবে আর পার ইউনিট, ঠিক আছে? রেজিস্ট্যান্স প্লাস আর এটা কি হয়ে যাবে? এক্স রিঅ্যাকট্যান্স
পার ইউনিট, দেখছেন? তাহলে পার ইউনিট ভ্যালুটাও কি আসে, একটা কমপ্লেক্স রাশি। তাহলে পার এখান থেকে তো আমরা একটু দুটো সূত্রতে উপনীত হইতে পারি। তাহলে পার ইউনিট ইম্পিডেন্স, পার ইউনিট রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, তাহলে রেজিস্ট্যান্সের ওহমিক ভ্যালু কি বলেন, আরটা কি রেজিস্ট্যান্সের ওহমিক ভ্যালু না? রেজিস্ট্যান্সের ওহমিক ভ্যালু ভাগ করতে হবে কি দিয়া বলেন, ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে। ঠিক সিমিলারলি এক্স পার ইউনিট যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এক্স ভাগ করতে হবে জেড বেস, এক্স ওহমিক ভ্যালু, এটা হচ্ছে কি আর ওহম, এক্স ওহম ওহমিক ভ্যালু ভাগ করতে হবে জেড বেস, বেস দ্বারা ভাগ করতে হবে। কথা কি ক্লিয়ার? ঠিক সিমিলারলি যদি আপনি এস পার ইউনিট আমরা বের করি, এস পার ইউনিট যখন আমরা বের করবো তখন কি হবে, দেখেন তাহলে এস পার ইউনিট, তাহলে এস পার ইউনিট আমরা লিখতে পারি অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কি, বেস ভ্যালু, তাই না? এস বেস, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু এটাকে আমরা অনেক সময় ভোল্ট এম্পিয়ারে বলতে পারি, কারণ এটা এখন কি ভোল্ট এম্পিয়ার না, ভোল্ট এম্পিয়ার। তাহলে দেখেন এইটার সমান আবার আমরা কি জানি বলেন তো, মানে পি প্লাস অর মাইনাস, ঠিক না, জি অফ কিউ, কি বলেন এটা জানি না? তাহলে এটি কি এস বেস, এটা কি বি লিখলাম, হ্যাঁ? তাহলে দেখেন পি ভাগ কত লেখা যায়, এস বেস প্লাস জে অফ কিউ ভাগ কত, এস বেস। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি, মানে পি পার ইউনিট, ঠিক না, মানে একটি অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার পার ইউনিট, আর এটা কি লিখতে পারি বলেন, জে অফ কিউ পার ইউনিট, কি বলেন? তাহলে দেখেন টোটাল ওভারঅল কমপ্লেক্স পাওয়ার যেটা, সেটা কি মানে পার ইউনিট কমপ্লেক্স পাওয়ার যেটা, সেটা কি অ্যাকচুয়ালি কীভাবে আসছে বলেন তো, একটা কমপ্লেক্স রাশি আসছে, কি আসছে, একটা কমপ্লেক্স রাশি আসছে। তাহলে ঠিক সিমিলারলি তাহলে পার ইউনিট মানে রিয়েল পাওয়ার, তাহলে পার ইউনিট রিয়েল পাওয়ার ইকুয়াল কি লেখা যায় বলেন, অ্যাকচুয়াল পাওয়ার, এটার এককটা কি বলেন, ওয়াট অথবা কিলো ওয়াট, ঠিক না? অ্যাকচুয়াল পাওয়ার ডিভাইডেড বাই কি, বেস ভোল্ট এম্পিয়ার, ঠিক না? আর ঠিক সিমিলারলি কিউ পার ইউনিট পাওয়ার সমান আমরা কি লিখতে পারি বলেন, মানে কিউ মানে এটার একক কি বলেন, বার না, বার অ্যাকচুয়াল ভ্যালু, হ্যাঁ, ভাগ কি হবে, কোন পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, এস বেস, ঠিক না? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেন, মানে এটাও কিন্তু পাওয়ার, দেখেন পাওয়ারের সময় কিন্তু আমরা সব সময় কোন পাওয়ার কোন দ্বারা ভাগ করতেছি বলে তো, বেস এস মানে ভোল্ট এম্পিয়ার দ্বারা ভাগ করতেছি, এটার উপরটা কিন্তু ওয়াট, ঠিক আছে, আর নিচেরটা কিন্তু কি ভোল্ট এম্পিয়ার, আমরা ভাগ করতেছি কোন পাওয়ার দ্বারা, ভোল্ট এম্পিয়ার দ্বারা, এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ? অনেক সময় এগুলো আমরা মানে আমাদের মধ্যে পেস লাগতে পারে আর কি, তো এই জিনিসগুলো যদি এটা কোন জায়গা থেকে কীভাবে আসছে, ওই যে এইটার থেকে বাইর করে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা থেকে বের করে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে মূলত হচ্ছে এগুলো তেমন বেশি কাজে লাগে না, আমরা মূলত এগুলো কাজে না লাগাই সহজে মানে ইজিলি করতে পারি, সেটা আমরা মানে দেখবো। এখন যদি আপনি এটার একটা সুবিধা আছে কি, আপনার 3 ফেজ ভ্যালুটাকেও আমাদের কনভার্ট করতে হয় না, ঠিক আছে, 3 ফেজ ভ্যালুকেও আমরা সিঙ্গেল ফেজে করতে পারি। তাহলে পার ইউনিট কোয়ান্টিটি সবসময় আমরা কীভাবে রিপ্রেজেন্টেশন করি, সবসময় সিঙ্গেল ফেজে রিপ্রেজেন্টেশন করি, কীভাবে করি, সিঙ্গেল ফেজ পার ইউনিট সবসময় সিঙ্গেল ফেজে কী করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। তাহলে সেই ক্ষেত্রে এই যে 3 ফেজ ভ্যালুটাও তখন কী হয়ে যায়, সিঙ্গেল ফেজে চলে আসে, এই একটা সুবিধা, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি যেহেতু এস আমরা এটা লিখছি, তাই না? তাহলে এস ইকুয়াল টু কিন্তু আমরা এটাও লিখতে পারি, হ্যাঁ। তাহলে এস ইকুয়াল টু আমরা কী জানি বলেন, বিআই স্টার, মনে আছে? জি। এইটা তাহলে এটা যদি পার ইউনিট হয়, তাহলে এটা কি লিখতে পারি, বি পার ইউনিট, এটা কি লেখা যাবে বলেন, আই পার ইউনিট লেখা যাবে না? এটা এই যে ভ্যালুটা যেটা আসবে বলেন, এটা মানে 3 ফেজেও যা, সিঙ্গেল ফেজেও তা, এইটা একটা সুবিধা, ঠিক আছে। মানে 3 ফেজে যা ভ্যালু হবে, সিঙ্গেল ফেজেও কি হবে, সেম ভ্যালু হবে, একই ভ্যালু হবে, এইটার সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে আপনি যদি অ্যাকচুয়াল ভ্যালু দ্বারা গুণ করে দেন, তাহলে সেটা কিসে চলে আসবে, মানে বেস ভ্যালু দ্বারা যদি গুণ করেন এটাকে, তাহলে সেটাই অ্যাকচুয়াল ভ্যালুতে মানে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এটার একটা সুবিধা হচ্ছে এটা। এটাকে আমরা অনেক সময় আমরা এটাকে মানে এইভাবে লিখতে পারি। তাহলে ঠিক সিমিলারলি এটাকে এইভাবে লেখা যায় কিনা বলেন, আই স্কোয়ার জেড
বা বি স্কোয়ার বাই জেড লেখা যাবে না, বি স্কোয়ার বাই জেড পার ইউনিট, তার মানে এটা কি হবে স্টার হবে, ঠিক আছে, এটা কি হবে স্টার হবে। এই সিস্টেমটা আপনাদের আমাদের মানে মাথায় রাখতে হবে। এখন যদি সিস্টেমটা যদি 3 ফেজ হয়, এটা ফর্মুলা মনে রাখবেন, তাহলে জেড বেস আমরা যদি বের করতে চাই তাহলে পি এল এল স্কোয়ার, ঠিক আছে, বা কত এস 3 ফেজ, ঠিক আছে, এস 3 ফেজ পাওয়ার স্টার দিয়ে দেবেন কনজুগেট, ঠিক না? তাহলে আমরা বেসটা অনলি ফর কি নিব বলেন তো, মানে এটা অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ, তাহলে জেড বেস চলে আসবে। তাহলে 3 ফেজ পাওয়ার, 3 ফেজ পাওয়ার, তাহলে 3 ফেজ পাওয়ার আমরা যখন মানে জেড বেস নেই তাহলে এটা এনে চলে যায় আর এটা এনে চলে যায় না, তাহলে এটা যেহেতু এটা তো পার ইউনিটের, তাহলে এটা সিম্পল ভ্যালু, তাহলে এটার ক্ষেত্রে কি হবে জেড কনজুগেট হবে, কি বলেন এসটা কনজুগেট হয়ে যাবে না, এসটা কনজুগেট হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন, এই জিনিসগুলো মাথায় রাখলেই এনাফ। এতটুকু তুলেন পরে আবার দেখাবো।